এক নম্বর, হজটা করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ দিয়ে। অঢেল সম্পদ কামাইলাম হারাম, ওইটা দিয়ে হজ করে কোনো ফায়দা নেই। আপনি হজে যায়েনই না, আপনার জন্য হজ ফরজও হয় নাই। হারাম হজে কি হারাম মালে হজ ফরজ হয় না। অঢেল সম্পদ কিন্তু পুরাটাই হারাম। আগাম কুকাম কুইরা ঘুষ সুদ খেয়ে বিশাল সম্পদ করছেন, এত বড় সম্পদ যে আপনার সম্পদের দিকে টাকাইলে টুপি পড়ে যায়। এত সম্পদ কামাইছে, সব হারাম, সব হারাম। তো আপনার উপরে হজ ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। এই জন্য হজকে যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয়, সর্বপ্রথম কাজ হলো আগে হালাল উপার্জন করতে হবে এবং হালাল উপার্জন দিয়ে হজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খারাজা বিন নফকাতিল খাবিসা, যখন কেউ হজের উদ্দেশ্যে তার হারাম মাল বের করে, হারাম মাল যে সে হজে বের হবে, হারাম মাল বের করছে, ফাওয়াজা রিজলাহু ফিল গারজি, এবং বাহনের পাদানিতে পা দিছে কেবল, দিয়ে ফানাদা লাব্বাইক, এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে লাব্বাইক বলা শুরু করছে। হারাম মাল বের করছে, হারাম মাল বের করে বাহনে ওঠার সময় লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে উঠতেছে। এমন সময় আসমান থেকে একজন ফেরেশতার ঘোষণা আসে, ওয়ানাদা মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার এই তালবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তোমার মতন কপাল পোড়া দুনিয়াতে আর একটাও নাই। বরং তোমার অবস্থা হলো জাদুকা হারামুন ওয়া নাফকাতুকা হারামুন, তোমার বাহনটাও হারাম, তোমার পুরা খরচটাই হারাম। ও হাজ্জুকা গায়রু মাবরুরিন, তোমার হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হজে রওনা হওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়, তোমার হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। খালি খালি যায়া অন্যকে অপবিত্র করবা, অন্যদেরকে কি করবে? অপবিত্র করবে। 2 নম্বর, হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য, নাকি পোস্টারে হাজি নাম দিতে হবে সেই জন্যে? এলাকার চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, এখন আমাদের একটু মাহফিল চাফিল হইলে আমাদের একটু নাম দেওয়া লাগে, তো যেহেতু দলীয় নেতা না, এখন দলীয় নেতা নাম দিয়েছে, এখন নামের আগে দেখা যায় কি রে, শুধু অমুক অমুক তমুক এরকম নাম দিয়েছে, হাজি লেখে নাই, হয়তো হজটা হেরে আসে। আসেনি এমন? কারণ এখন পোস্টারে এখন নাম আসে, আমি একটা গণ্যমান্য ব্যক্তি, এখন নগণ্য যখন, তখন তো কী হতে হবে, নামের আগে হাজি লাগাইতে হবে, তো হজ করে আসে। অথবা আসলেই সে হজ করছে, কি করছে? হজ তো করছে, এখন পোস্টারে নাম দিয়েছে, মাহফিল বন্ধ হয়ে গেছে। কেন? ইদানিং একটা গত 1 বছর 1.5 বছর আগে একটা ভিডিও আপনারা পাইছেন কিনা, মশহুর হয়েছে, বন্ধই করাই দিছে এক নেতা, ওই দল থাকতে, আগের দল থাকতে বন্ধ করাইছে। কেন? নামের আগে হাজি লেখে নাই। এখন বাপটাপ সে যে পিছনে যে ব্যানার করে না, সে ব্যানারে ওরা কাগজে লিখে টাকায় দিছে, যে লাগাই দিছে আটা দিয়ে, যে এটা হাজি সাহেব অমুকে। চিন্তা করছেন নি কারবার? হজটা হতে হবে আল্লাহর জন্য, আমার নামের সাথে হাজি। আরে ভাই, হজ করার পরে কেউ হাজি হয় না, তো জানেননি এটা? হজ করার পরে কিন্তু হাজি হয় না, হজের সময় হাজি হয়। হাজি এটা কারক শব্দ, আপনার বাংলা ব্যাকরণে কারক। কারক যখন কেউ কাজটা করে, করনেওয়ালা হাজি। দেখবেন যারা হজে গেছেন, ওই যখন কেউ হাজিরা কোনো কাজ করে, তো পুলিশরা যখন ডাকে ইয়া হাজি, ইয়া হাজি, মানে হে হজ করনেওয়ালা, এই কাজটা কইরো না। তো এই হাজি অর্থ হলো যে হজটা করতেছে, করা অবস্থায় তাকে হাজি বলা হয়। আমাদের এই বাঙালি রেওয়াজ হয়ে গেছে, হজ করে আসলে নাম দিয়ে দেয় হাজি, আলহাজ ইত্যাদি ইত্যাদি। না, আসলে প্রয়োজন না, এ ধরনের লকব দেওয়া অনুচিত, আমি মনে করি অনুচিত। যেহেতু এটা প্রচলিত, আমি বলবো না দিয়েন না, কিন্তু এটা অনুচিত। নিজেকে যেন দেখানো হয় আমি একজন হাজি। একদল দেখেন না দান করে, গায়ে অমুক দিন দান হবে, অমুক গেটের সামনে সবাই লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়াবা। কথা বোঝা আসছে না? জাকাতের মাল সিরিয়াল দিয়ে দেয়। এই জন্য নিজের নাম যাতে মানুষের সামনে প্রকাশ পায়, এ কারণে হজ করা বা হজ করে এসে এই ধরনের মনোবাসনা ব্যক্ত করা, এটা হজকে নষ্ট করে দেয়। আল্লাহর রসুল নিজে দোয়া করছেন, আরে আপনি কে? আপনি তো গুনাহগার, আপনি তো গুনাহগার। কি আল্লাহর রসুল কি দোয়া করতেছে তাই দেখেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ওয়ালা সুমাতা। ও মওলা, আমি রসুল হজ করতে অবস্থায় দোয়া করতেছেন, আল্লাহ আমার হজটাকে এমনভাবে করায় দাও যেন এর মধ্যে লোক দেখানো না থাকে, মানুষের কাছ থেকে সম্মান নেওয়ার উদ্দেশ্য যেন না থাকে। কে দোয়া করতেছেন? নিষ্পাপ নবী, সরওয়ারে কায়নাত, সরদার দো আলম
যার এখলাসের ঘাটতি নাই, যার দিলের ঘাটতি নাই, যার কোনো কিছুর ঘাটতি নাই, সে দোয়া করতেছে, তো আমি আপনি কি জিনিস? যে আল্লাহ এমন হজ আমাকে দাও, রসুল বলতেছেন আমাকে এমন হজ করার তৌফিক দাও যার মধ্যে যেন মানুষ দেখানো হজ না হয়। তো এই জন্য হজটা হবে হাজি নাম নেওয়ার জন্য না, বরং একমাত্র আল্লাহর কাছে নিজেকে ছপে দেওয়ার জন্য। যেই হজ করার দ্বারা নিষ্পাপ হওয়া যায়, যেই হজ করার দ্বারা জান্নাত পাওয়া যায়।